কোনো রকম বেলা মাখানো ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এটা সকালের ব্রেকফাস্ট, রাত্রের ডিনার কিংবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু বেশ দারুণ লাগবে খেতে, ঝটপটও হয়। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানালাম। আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি, যেমন শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়ে এবার কেটে নিব। আমি শসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে শসাটাকে কেটে নিলাম। এরপরে গাজরটাকেও কেটে নিব, যেভাবে শসাগুলোকে কেটেছি গাজরটাকেও ঠিক সেমভাবেই কেটে নিব। তো গাজরটাকেও দেখুন আমার কাটা হয়ে গেছে, গাজরটাকে কেটে তুলে নিলাম। এরপরে কিন্তু আমি কেটে নিব ক্যাপসিকামটাকে। ক্যাপসিকামটা আমি কিন্তু অল্প পরিমাণেই নিলাম। দেখুন ক্যাপসিকামটাকেও কিন্তু গাজর আর শসা যেভাবে কেটেছিলাম ওটাও ঠিক এইভাবেই কাটলাম। তো এরপরে কেটে নিব পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে কিন্তু একেবারে মিহি করে কুচি করে নিব। পেঁয়াজ আমি এখানে দুটো দিয়েছি, তো দুটো পেঁয়াজে আমি কিন্তু এখানে মিহি করে কুচি করে নিয়েছি। এরপরে আমি কাঁচা লঙ্কা দিব। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা যে ঝাল বেশি খাবেন কিংবা কম খাবেন ওই পরিমাণেই দিবেন। তো আমি এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। আর এদিকে চলুন ময়দার ব্যাটারটা বানিয়ে নিই। আমি এখানে 2 বাটি ময়দা দিয়েছি আর একটা ডিম আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একসঙ্গে কিন্তু জলটা দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার বানাতে হবে। তো ব্যাটারটাও বানানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, এমনভাবে ভাজবো যাতে ক্রাঞ্চি থাকে সবজিগুলো। এই যে দেখুন সবজিগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপরে এটাতে দিয়ে দিব আমি অল্প পরিমাণে মেয়োনিজ আর দিয়ে দেবো এখানে টমেটো সস আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার একটা সেদ্ধ ডিমকে এখানে ছোট ছোট পিস করে আমি এখানে দিয়ে দিব। এবার দেখুন সমস্ত কিছু কিন্তু দিয়ে দিলাম। এরপরে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিব। একটা পুর বানিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখুন তেলও দিয়ে দিয়েছি। আমি লো টু মিডিয়াম আছে কিন্তু এবার এগুলোকে বানিয়ে নিব। এবার এক বাটি করে ব্যাটার দিয়ে অল্প আঁচে এগুলোকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এবার উল্টে দিয়ে এবার যে আমি বানিয়ে রেখেছিলাম পুরটা ওটাই দিয়ে দিব। পুরটাকে দিয়ে এবার আমি এটাকে মুড়ে দিব আস্তে আস্তে করে। এবার কিন্তু আমি তেল দিয়ে এটাকে বেশ মুচমুচে করে কিন্তু ভেজে নিব। এই যে একটা আমার বানানো হয়ে গেল। এবার আরও একটাও আপনাদের বানিয়ে দেখাই। এটাতেও আমি এক বাটি মতন ব্যাটার দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা তুলে দেখে নিব হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিয়ে এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এটাকে আর একটা নতুন শেপ দিচ্ছি, আপনারা চাইলে যেভাবে পারেন বানিয়ে নিতে পারেন। তো এটাকেও আমি বেশ ভালো করে মুড়ে নিয়ে তেল দিয়ে এটাকে বেশ মুচমুচে করে ভেজে নিলাম। দেখুন সমস্তগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করুন।